ভিডিওর শুরুতে একটা কথা, যদি হাতে সময় থাকে তাহলে অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার। ভিডিওটি আপনার জীবনটাই পরিবর্তন করে দিতে পারে। জ্ঞানীর নিকট সত্যই পরম ধর্ম। দুর্বলই কেবল ভাগ্য দোষারোপ করে, আর বীর ভাগ্যকে অর্জন করে। গোদান করে দড়ির উপর মায়া রেখে কি লাভ? যখন মোহ ত্যাগ করবে তখন নিঃস্বার্থভাবে ত্যাগ করবে। যে ব্যক্তি সৃষ্টিকর্তা ভাবনায় যুক্ত নয় তার মন সংযত নয়। সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ কর। আমি সর্বলোকের মহেশ্বর ও সৃষ্টিকর্তা। আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমাকে প্রাপ্ত করতে পারলে আর পুনর্জন্ম হয় না। সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অন্যান্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি। শোকের চেয়ে বড় নাশকতা আর কিছুই নেই। শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয়, তাই শোক করো না। ব্যবহার ও চরিত্রই বংশের পরিচয় হয়। সত্যই এই জগতের নিয়ন্ত্রক, সত্যই ধর্ম প্রার্থিত হয়ে আছে। মাতৃঋণ কোনো সন্তানই কখনো শোধ করতে পারে না। চন্দ্র তার সৌন্দর্য হারাতে পারে, হিমবন বরফশূন্য হয়ে যেতে পারে, সমুদ্র বিরান হয়ে যেতে পারে, কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা হতে বিচ্যুত হয় না। শেকড়হীন বিশাল বৃক্ষ যেমন সত্তরই নির্জীব হয়ে পড়ে, ঠিক তেমনি নিরহের ক্ষতিকারী শত শক্তিশালী হলেও সমূলে পতিত হয়। আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন, যেন ভিডিওটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে।